ব্যারিস্টার সুমন ইসলামের পক্ষে ছিল, সুন্নিয়াতের পক্ষে ছিল, যুবকদের পক্ষে ছিল, গরিবদের পক্ষে ছিল। ব্যারিস্টার সুমনকে লক্ষ ভোটে আল্লাহ তাআলা বিজয় দান করেছে, ঠিক কিনা জোরে বলেন। তাছাড়া কাইতে হয়ে গেছে গা, একবার ফাইটে যায় আর চলতো না সংসদে, আউট, মার্কেট আউট, ঠিক কিনা জোরে কোন। কেন বললাম এটা? যারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি বেশি করেছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সব মার্কেট আউট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলো। আল্লাহ ধরে তো ধরে না, ধরলে জুতার বাড়ি দিয়ে বিদায় করে দেয়, ঠিক কিনা জোরে বলে। টাকলা মুরাদকে কইছিল সংবিধান থেকে ইসলাম কেটে দিবে, টাকলা মুরাদকে আল্লাহ লক আউট করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। ইনু বলেছিল ইসলাম বাংলাদেশের ধর্ম, রাষ্ট্র ধর্ম হতে পারে না, ওরে লক আউট করে দিয়েছে, ঠিক কিনা জোরে বলে। ব্যারিস্টার সুমন ইসলামের পক্ষে ছিল, সুন্নিয়াতের পক্ষে ছিল, যুবকদের পক্ষে ছিল, গরিবদের পক্ষে ছিল। ব্যারিস্টার সুমনকে লক্ষ ভোটে আল্লাহ তাআলা বিজয় দান করেছে, ঠিক কিনা জোরে বলে। জনগণ দেখিয়ে দিয়েছে যে মানবতার ফেরিওয়ালা যারা, ইসলামের পক্ষে থাকে যারা, সুন্নিদের পক্ষে থাকে যারা, আল্লাহ বিজয় লাভ করিয়ে দেয় তাদেরকে, ঠিক কিনা বেঠি। বাংলাদেশের ইতিহাস কোন এমপি এত ভোট পায় না, যত ভোটে উইনা হয়েছে, জিতেছে ব্যারিস্টার সুমন জোরবান, ঠিক কিনা বেঠি। আমরা ঢাকাইয়া, আমরা পর্যন্ত দোয়া করছি, আমরা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়েছি, দেখবেন নির্বাচন তো গতকাল হয়েছে, আমি পোস্ট দিয়েছি মনে আরো 15 দিন আগে, এবং কালকে দুপুরের একটা লাইভ আসছিলাম, আমি লাইভে বলছি যে বিশেষ করে চুনারঘাট, বিশেষ করে হবিগঞ্জ চুনারঘাট 4 আসন না, 4 আসনের ভাইয়েরা দৃষ্টি আকর্ষণ, আপনারা একটু সেদিকে নজর দিবেন বলছি, দেখবেন লাইভে। কারণ কি? এটা ভালোবাসা। এখানে কি আমাদের স্বার্থ আছে? স্বার্থ আছে? এনে কি আমরা শ্বশুর বাড়ি বানাইছি না বোন বিয়ে দিছি? কিছুই না, কিন্তু এটা অন্তরের একটা টান। আমি মনে করি ব্যারিস্টার সুমন বিজয় হওয়ার পিছনে 2টা কারণ। এক নাম্বার, আলেম ওলামাদের দোয়া তার সাথে ছিল, ঠিক কিনা জোরে বলেন। মুরব্বিদের দোয়া ছিল, আর যুব সমাজ সবাই 80% কাজ করেছে তার পক্ষে। এই বিজয়, আমি মনে করি এই বিজয় হকের বিজয়, সত্যের বিজয়, সুন্নিয়তের বিজয়। আরেকজন হয়েছে আপনার জকিগঞ্জ 5 আসন, ওই যে নাম জানে কি, ফুলতুলি সাহেব কিবলার ছোট ছেলে মনে হয়, ছোট শাহজাদা, নাম জানে কি, ওসামউদ্দিন চৌধুরী ফুলতলি কেবলা, তিনিও বিপুল ভোটে বিজয় লাভ করেছে, ঠিক কিনা জোরে বলেন। আমি খুব চিন্তায় ছিলাম যে আমাদের একজনও মনে সুন্নিয়তের সংসদ সদস্য মনে যাবে না সংসদে। দেখলাম যে না, আল্লাহ তাআলা 2 জনের ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এই যে 2 জন, অন্তত আর কিছু যেমন তেমন ন্যায়ের পক্ষে স্লোগান দিবে সংসদে ব্যারিস্টার সুমন সাহেব, আর সুন্নিয়তের পক্ষে স্লোগান দিবে ফুলতলি সাহেব কেবলার ছোট শাহজাদা, ঠিক কিনা জোরে বলেন। এটাই আমাদের বিজয়, এটাই হকের বিজয়, এটাই সুন্নিয়তের বিজয়, এটাই যুবকদের ভালোবাসা, এটাই আলেমদের দোয়া, জোরে বলো ঠিক কিনা বেঠে। এখন এই কথা বললাম কেন ওয়াজ শুরুর আগে? বলবো হুজুর আপনি মানে রাজনীতি কথা কর, রাজনীতি কথাবার্তা আমি বুঝিও না, কইও না, যেটা সত্য ওইটা বলি, বুঝেন না কথা, যেটা সত্য ওটা বলি। কারণ যেখানে যার জন্য হাজার হাজার আলেমরা দোয়া করে, সেটা আসলেই ভালো মানুষ। আলেমরা জাত্তার লেগে দোয়া করে না তো, আলেমরা মদখোর গাঁজাখোর লেগে দোয়া করে না, ঠিক কিনা জোরে কোন। আলেমরা হিরুসি মদখোর, যারা বার চালায়, যারা নর্তকী নিয়ে নাচে, এমন ব্যক্তিকে আলেমরা সাপোর্ট করেন না। আলেমরা সাপোর্ট দেয় তাকে যে সব সময় ভালো মানুষ এবং মানবতার ফেরিওয়ালা, যে তাকেই সাপোর্ট দেয়। এই জন্য আপনাদের তো কপাল ভালো, এমন একজন নেতা আপনারা এমপি নির্বাচিত করেছেন, কোনো কারচুপি নাই, এগুলো রিয়েল ভোট, কোনো ধোঁকাবাজি ভোট নয়, ঠিক কিনা জোরে বলেন। সুস্থ শান্ত ভোট এটা। বিশেষ করে এই চুনারুঘাটের এই হবিগঞ্জ না, এটা হবিগঞ্জ 4 আসন, হবিগঞ্জ 4 আসনে কোনো কারচুপি সহজে আমার জানা মতে হয় নাই, হবেও না আগামী ভবিষ্যতে, ঠিক কিনা জোরে বলেন।
এটাই হলো হক 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 এবং বাতিলের পরিচয় এখান থেকেই প্রকাশ হয়ে গিয়েছে। সুন্নিয়তের বিজয় এখান থেকে শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কি না?